হ্যালো গাইস, আজকে আমাদের ট্রমসোতে সেকেন্ড দিন। কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো আছে, রোদ উঠেছে। এখন সকাল 12টা। এখন আমরা বেরোবো ঘুরতে। আজ সূর্য দেখা তো যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েদারটা দেখে তো মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আমরা সবাই মিলে নাচতে আরম্ভ করেছি এক রকমের, এদিকে খাবার বানাচ্ছি। আর যেহেতু কালকে আমাদের যে ভালোভাবে খুব একটা অরোরা বোরিয়ালিস দেখাটা মানে দেখে মন ভরেনি আর কি, তাই জন্য আমরা আবার একটা টিকিট বুক করে নিয়েছি। আজকের এটা যেটা ছিল সেটা ভিজিট ট্রমসো মানে www.visittromso.no থেকে আমরা বুক করেছিলাম। আর এটা আমাদের পড়েছিল 13,000 পার পারসন করে। তো ফার্স্টে সকাল দিকটাতে মানে ওখানে যেহেতু সানসেট অনেকটা লেটে হয়, মানে এই আজকের দিনে মানে 22 তারিখে হয়েছিল অ্যারাউন্ড রাত্রি 10টার সময় কমপ্লিট সানসেট হয়েছিল। তো আমরা সকালবেলাতে মানে দিনের আলোটা অনেকক্ষণ ছিল বলে আমরা প্রথমে বেরিয়ে গেলাম অ্যাজ ইউজুয়াল বন্দরের সামনেটা ঘুরতে। আজকে যেহেতু রোদ আছে, আশা করছি ওই দিকটা খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর লাগছে। আগের দিনের যে ভিডিওটা দেখিয়েছিলাম সেটাতে কীরকম কালো জলটা আসছিল, কিন্তু আজকে যেহেতু নীল আকাশ তাই জলটাও নীল লাগছে। আর অনেকক্ষণ এখানে বসে মানে কি করে যে সময়টা পেরিয়ে গেল ঠিক বুঝতেই পারলাম না। এখানে বসে বসে আমরা জেলিফিশ দেখছিলাম। ভিডিও করতে পারিনি কারণ ফোনের চার্জ খুব কম ছিল, যা হয় আর কি, গান চালিয়ে এই ওই সেই করে ভিডিওগুলো খুব একটা বেশি তোলা যায়নি। কয়েকটা ভিডিও তুলেছিলাম আর বাকি সব ফটো তুলেছিলাম, তাই আজকে একটু ফটো দেখে নাও তোমরা। এছাড়া ওখানে দেখার মধ্যে আছে পোলারিয়া মিউজিয়াম। পোলারি ট্রমসোর যেটা একটা অন্যতম আকর্ষণ পোলারিয়া মিউজিয়াম। এছাড়া আছে ট্রমসো ক্যাথিড্রাল। ওখানে এটা ট্রমসো ক্যাথিড্রাল নয়, ওখানে গিয়ে মেনলি কফি খেয়ে, রাস্তার মধ্যে কফির একটু বেশি দাম, 700 টাকা করে দাম, কিন্তু খেয়ে পরে আমরা বেরিয়ে গেছি রাস্তায়। দেখো কি সুন্দর স্ট্রিট আর্টটা। এটা হচ্ছে ট্রমসো ক্যাথিড্রাল, ট্রমসোর একটা অন্যতম বিখ্যাত চার্চ। ওখানে ভীষণ সুন্দর স্ট্রিট আর্টস করা থাকে। ওটা ওখানকার একটা খুব সুন্দর ব্যাপার, মানে সবাই করে রাখে। আর এটা হচ্ছে একটা শিপ মিউজিয়াম, ওল্ড শিপ মিউজিয়াম। ভিতরে অনেক বড় একটা শিপ ছিল, ওখানে কয়েকটা ছবি টবি তুলে আমরা চলে গেছিলাম স্বামী শপে। স্বামী হচ্ছে নরওয়ের একটা ট্রাইবাল কমিউনিটি। ওখানে বিভিন্ন ফারের জ্যাকেট, টুপি এ সমস্ত পাওয়া যায়, রেনডিয়ার এ সমস্ত পাওয়া যায়। ওখানে যা ঠান্ডা, তার মধ্যে যেটা আমাদের অ্যাফোর্ডেবল ছিল সবথেকে দোকানে কেনার মধ্যে কফি আর ক্রোসা, এছাড়া কোনো কিছুই অ্যাফোর্ডেবল নয়। তারপর আমরা চলে গেছিলাম ট্রমসো লাইব্রেরিতে। লাইব্রেরিটা দেখো কি সুন্দর, অনেক তলা, এটা অনেক তলার লাইব্রেরি। কাচের পুরো দরজা জানলা, ইভেন সিঁড়িগুলোও এরকম টাইপের ছিল। আমি ছবি তুলেছি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না, তো কোনো রকমে কয়েকটা ছবি আমি তুলতে পেরেছি। আর ওখানে একদমই কথা টথা কিছুই বলা যাচ্ছিল না, তাই বাইরে দাঁড়িয়ে আমরা কয়েকটা, এটা কিন্তু ফ্রি, এখানে যাওয়ার কোনো চার্জেস অ্যাকচুয়ালি লাগে না। তো আমরা চেষ্টা করছি মেনলি ফ্রি জায়গাগুলো ঘুরে ঘুরে দেখার, কারণ বাজেট খুবই কম ছিল। তারপর আমরা চলে এলাম বাড়ির কাছে। বাড়ির এই যে বাড়ির রাস্তাটা, বাড়ির কাছে আস্তে আস্তে আমরা দেখতে পেলাম কিছু লোক স্ট্রিট আর্ট করছে। একটা সাবওয়েতে ওরা স্ট্রিট আর্ট করছিল ঘুরে ঘুরে, বৃষ্টি পড়তে শুরু করেছে তার মধ্যে। তারপর আস্তে আস্তেই আমরা দেখলাম, আমাদের দৃষ্টিগোচর হলো ওই দূরে একটা রেনবো। দেখে তো মনটা ভরে গেল। তারপরে আমরা বিকেলে বেরোলাম, যখন চাঁদ উঠেছে, চাঁদটা দেখো কত বড় লাগছে, কারণ আজকে আমাদের ছিল সেকেন্ড ডে ট্যুর ফর অরোরা বোরিয়ালিস। কিন্তু আকাশ আমাদের আজকে সাথে আছে, ওয়েদারও সাথে আছে। এরপর ব্যাপার হচ্ছে যে ভাগ্য, কারণ অরোরা বোরিয়ালিস মানে নিজের চোখে প্রপারলি দেখা, এটা হচ্ছে ভাগ্য ছাড়া অন্য কিছুর ব্যাপার নয়। তো আজকে রাস্তাটা খুব সুন্দর ছিল, কারণ ব্যাপারটা আমরা যাচ্ছিলাম আজকে ট্রমসোর একটা আউটস্কার্টসের দিকে, যেটা হচ্ছে জলের ধারে। রাস্তাটা এনজয় করতে করতে কয়েকটা কথা তোমাদের বলে নিই। ট্রমসোতে ঘুরে দেখবার জন্য যদি তোমরা শীতকালে যাও, আমরা তো সেপ্টেম্বর মাসে গেছিলাম, যদি শীতকালে যাও নভেম্বর ডিসেম্বর মাসে, তখন হচ্ছে বিভিন্ন ওয়েল সাফারি, রেনডিয়ার স্লেজিং এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলোও থাকে। আমরা যখন গেছিলাম ওয়েল সাফারি ছিল, বাট আমরা এগুলো করিনি কারণ ওটা প্রচণ্ডই কস্টলি। আর
ওয়েল সাফারি করার আমাদের ইচ্ছেও ছিল না। আমাদের মেন আকর্ষণ ছিল অরোরা বোরিয়ালিস দেখা, ব্যাস। মানে ওটা আমরা ভালোভাবে দেখতে চেয়েছিলাম। কিন্তু যাই হোক, আমাদের প্রথম দিন ভাগ্য সাথ দেয়নি, তাই জন্য আমরা সেকেন্ড দিন আজকে আরেকবার ট্রাই নিচ্ছি। আজকে আকাশ একদম ক্লিয়ার আছে, ইভেন এতটাই ক্লিয়ার যে সবাই বলছে যে খুব ভালো। বাট কেপি ইন্ডেক্স অ্যাজ ইউজুয়াল ভীষণ কম, যদিও ট্রমসোতে নর্দার্ন লাইটস দেখার জন্য কেপি ইন্ডেক্স কম হলেও মানে লাইটস দেখা যায়, এরকম নয় যে দেখা যায় না। যেহেতু আগের দিনকেও অনেকটাই খারাপ ছিল, আজকেও কম, বাট আগের দিনের তুলনায় বেশি। চাঁদ উঠে গেছে কিন্তু দিনের আলো এখনও কমেনি। চাঁদের রিফ্লেকশনটা দেখো জলের মধ্যে কি সুন্দর পড়ছে, আর ওই পাশে দেখা যাচ্ছে বিভিন্ন স্নো ক্যাপড মাউন্টেন্স। এবারে আমরা বসে বসে অপেক্ষা করছি যে কখন রাস্তায় যেতে যেতে গাড়ি একটা জায়গাতে দাঁড়ালো, যেখানে দাঁড়িয়ে আমরা এই জলের পাশটা, চাঁদ, পাহাড়, এগুলো সব একটু ভালো করে দেখে নিলাম, ভালো করে প্রত্যক্ষ করে নিলাম। তারপরে আমরা ওয়েট করতে থাকছি আমাদের মেরুপ্রভা আবার দেখার জন্য। একটু আগুনে সসেজ পুড়িয়ে, একটু এদিকে চাঁদের আলোর দর্শন করে আমরা ওয়েট করছি। আকাশ একদম ক্লিয়ার, আকাশে কোনো মেঘ নেই, তবুও আজকে আর দেখা যাচ্ছে না অরোরা বোরিয়ালিস। অনেকক্ষণ ওয়েট করতে থাকার পরে আমরা ভাবছি যে এবার হয়তো আমাদেরকে বেরিয়ে যেতে হবে, কারণ রাত হয়ে গেছে অনেক, অ্যারাউন্ড রাত্রির 11:30 বাজে। তখনও অবধি কোনো দর্শন নেই অরোরা বোরিয়ালিসের। কিন্তু কালকের মতো আজকে রাত্রিরে আমরা তো ভাবলাম আজকেও তাহলে হয়তো হলো না। এই সুন্দর আগুনে হাত সেকে আমাদের হয়তো আবার হতাশ হয়ে ফিরে যেতেই হবে। কিন্তু সেই সময়তেই হঠাৎ করে দেখা গেল হালকা একটা শেডের মতন আলো, ফেন্ট একটা আলো জাস্ট বেরোচ্ছে। আমরা খুব খুশি হয়ে গেছি। তখন মার্শমেলো পুড়াতে আমরা হঠাৎ করে রেডি হয়ে পড়েছি, লাইট ফাইট সব বন্ধ করে, কখন আমরা অরোরা বোরিয়ালিস দেখব। দিয়ে একটা ফেন্ট জাস্ট হালকা আলো চাঁদের পাশে জাস্ট দেখা যাচ্ছে, দেখেই আমরা খুব খুশি হয়েছি। কিন্তু মন তখন অবধি অশান্ত। ধীরে ধীরে সেই আলোটা বাড়তে শুরু করলো, বেড়ে সে আকার নিল এরকম একটা সুন্দর প্রতিচ্ছবি। শুধু আজকে ছবিগুলোই দেখাতে পারছি, কারণ ভিডিও তোলার মতন পেশেন্স ছিল না। আমরা চোখে দেখতে এতটাই ব্যস্ত ছিলাম যে এই মোমেন্টটাকে আমরা কোনোভাবেই মানে হারাতে চাইছিলাম না। আমরা প্রতিটা মুহূর্তে একটা ছবি তুলেছি। দিয়ে যখন আমরা ফেরত চলে আসছি, তখন হয়েছে আমাদের একটা বিশাল বড় মানে উপহার। ফেরত চলে আসতে আসতে দাঁড় করিয়ে, মানে যে আমাদের গাড়ির দাদা দাঁড় করিয়ে আমাদের বলছে, ওই যে আলো দেখা যাচ্ছে, ওই যে আলো দেখা যাচ্ছে। দিয়ে আমরা বেরিয়ে এত সুন্দরভাবে দেখেছি আলোটা, জাস্ট যেন নিডলের মতো চলে যাচ্ছে, যেমন ঠিক টিভিতে দেখায়, মানে বা যে কোনো ইউটিউবের ভিডিওতে দেখায়, ঠিক সেই রকমভাবে অরোরা বোরিয়ালিসটা আমরা দেখতে পেয়েছি। দিয়ে আমরা প্রচণ্ডভাবে স্যাটিসফাইড হয়েছি যে আলটিমেটলি আমরা সেই সুন্দর মেরুপ্রভা একদম হালকা থেকে ডিপ হতে এবং ডিপ থেকে আরও সুন্দর অতিরিক্ত হতে দেখতে পেলাম। আর মনের মতন যত ইচ্ছা তত ছবি তুলেছি। ছবি টবি তুলে লাস্টে আমাদের শো স্টপার চাঁদটার একটা সুন্দর ছবি তুলে আমরা ফাইনালি ব্যাক করেছি আমাদের বাড়িতে।